15 একের দাগের অঙ্কটা কি বলেছে? 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তাহলে এই ছবিতে দেখো, এটা একটা নিরেট গোলক, এর ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে এটা 2r। তাহলে আয়তন কি হবে? আয়তন আমাদের যে সূত্রটা জানি, 4/3 পাই কিউব। তাহলে লিখি 15 একের দাগের নিরেট গোলকের ব্যাসার্ধ সমান 2r একক। তাহলে অতএব নিরেট গোলকের আয়তন সমান কি হবে? 4/3 পাই আর কিউব ঘন একক সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু ব্যাসার্ধ কত? 2r। তাহলে 2r এর কিউব ঘন একক সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু 2কে 3 বার গুণ করলে 8, rকে 3 বার গুণ করলে কিউব, r এর কিউব 8r কিউব ঘন একক। তাহলে এবার কাটাকাটিটা কারোর সঙ্গে হচ্ছে, কারোর সঙ্গে কাটাকাটি হচ্ছে না। তাহলে সমান আমরা লিখব, এখানে পায়ের মানটা বসায় নাই, তাহলে পায়ের মানটা বসানোর দরকার নাই, পাই থাকলো। তাহলে 4/8 32 পাই আর কিউব বাই 3। 4/8 32 পাই আছে আর আর কিউব আছে, নিচে 3 আছে। কোন অপশানে আছে? 32 পাই আর কিউব বাই 3 ঘন একক, অপশন এ উত্তর। এরপর 2 দাগের অঙ্কটা কি বলেছে? দুটো নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি? তাহলে এটা ছবিতে দেখো, এই দুটো নিরেট গোলক, এর আয়তন যদি 1 হয়, এর আয়তন হচ্ছে 8। তাহলে ব্যাসার্ধ দুটো আমরা জানি না, তাহলে এই ছোটোটার ব্যাসার্ধ মনে করি ছোট হাতের আর বড়টার ব্যাসার্ধ বড় হাতের আর। তাহলে লিখি প্রথম নিরেট গোলকের ব্যাসার্ধ r একক, আর দ্বিতীয় নিরেট গোলকের ব্যাসার্ধ সমান বড় হাতের আর একক। এখানে কি লিখতে হবে? মনে করি। এবার প্রথম নিরেট গোলকের আয়তন কি হবে? তাহলে অতএব প্রথম নিরেট গোলকের আয়তন সমান কি হবে? 4/3 পাই ছোট হাতের আর এর কিউব ঘন একক। দ্বিতীয় নিরেট গোলকের আয়তন কি হবে? দ্বিতীয় নিরেট গোলকের আয়তন সমান 4/3 পাই বড় হাতের আর এর কিউব ঘন একক। তাহলে আমাকে এই দুটো গোলকের আয়তন আমাদেরকে কি বলে দিয়েছে? 1:8। তাহলে লিখব অতএব প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন সমান কত বলে? 1:8, 1/8। তাহলে বা প্রথম নিরেট গোলকের আয়তন আমার কত? 4/3 পাই আর কিউব বাই দ্বিতীয়টার কত? 4/3 পাই বড় হাতের আর কিউব সমান কত? 1/8।
তাহলে 4 এর 3 কেটে গেল, পাই আর পাই কেটে গেল। তাহলে বা উপরে কে থাকলো, আর এর কিউব বাই আর এর কিউব সমান হচ্ছে 1/8। তাহলে বা আর বাই আর এর কিউব সমান 2কে 3 বার গুণ করলে 8 হয়। তাহলে আমরা লিখবো 1/2 এর কিউব। তাহলে বা এদিকটাকে ঘনমূল করলাম, আবার এদিকটাকেও ঘনমূল করলাম। তাহলে আর বাই আর সমান কত হবে, 1/2। কেননা 3টে আর ছিল, আর বাই আর এর কিউব মানে কি, আর 3 বার আছে, নিচের আরটাও 3 বার আছে। ঘনমূল মানে হচ্ছে 3টে থাকলে একটা বেরোবে। এখানেও 3টে আছে, একটা বেরোলো। এখানে 3টে 1 আছে, একটা 1 বেরোলো। এখানে 3টে 2 আছে, একটা 2 বেরোলো। তাহলে আর বাই আর সমান হলো 1/2। তাহলে এখানে করে নিই বা, কোণে কোণে গুণ করে দিই, আর এর সঙ্গে 1 গুণ করলে আর হয়, এটার সঙ্গে এটা গুণ করলে হবে কত, 2r। তাহলে বড় হাতের আর মানে আমার বেরোলো 2r। তাহলে এবার লিখবো প্রথম গোলকের, অতএব প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল সমান গোলকের ব্যাসার্ধ আর, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কী হবে, 4πr² বর্গ একক। অতএব দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান কি হবে, 4π, ওটার কি আছে আমার, বড় হাতে r² বর্গ একক। তাহলে এখানে একে এক লাইন করে নিই। তাহলে 4π, বড় হাতের আর এর মান কত আমাদের, 2r। তাহলে এখানে লিখে দেবো 2r এর স্কোয়ার, এত বর্গ একক। তাহলে সমান 4π, 2 দুগুণে কত, 4 r²। তাহলে সমান লিখব 4 4 16 পাই r²। তাহলে অতএব প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইস্টু দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, প্রথম গোলকের আমাদের কত বেরিয়েছে বক্রতলের ক্ষেত্রফল, এটা 4πr², এটা না, এটা 4πr², 4πr² ইস্টু দ্বিতীয় গোলকের কত, এটা 16πr²। তাহলে সমান πr² উঠে গেল, কত হলো, 4:16 সমান 4 1 4, 4 4 16, কত হলো, 1:4। কয় দাগের, বি, অপশন বি উত্তর। 3 দাগের অঙ্ক কি বলেছে, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ছবির জন্য দেখো, এটা একটা নিরেট অর্ধগোলক, এর ব্যাসার্ধ কত, এখান থেকে এটা 7 সেমি। তাহলে এই যে সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি, এই ওপরের অংশটা, এই ওপরের অংশটা কি বৃত্তাকার, তাহলে এই অংশটার ক্ষেত্রফল আমাদের কত, πr²। আর এই যে নিচের এই যেটা, এটা হচ্ছে কত, 2πr²। তাহলে সমগ্র তল মানে কি, এই উপরের তলটা প্লাস এই নিচের তলটা মানে কত, 3πr² হবে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে লেখো যে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ সমান 7 সেমি। 3 দাগের নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ সমান 7 সেমি। তাহলে অতএব নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল
বক্রতলের ক্ষেত্রফল সমান 3πr² বর্গ একক। তাহলে সমান 3 গুণিত 22/7 গণিত আর এর মান কত 7, 7 স্কোয়ার বর্গ সেমি। তাহলে সমান 3 গুণিত 22/7 গুণিত 7 স্কোয়ার মানে 7 গুণিত 7 এত কি বর্গ সেমি, তো বর্গ সেমি সমান 7 7 কেটে গেল। তাহলে 22 3 66, 66 7, 66 7 হবে 7 6 42 2 হাতে থাকলো 4, 7 6 42 আর 4 46 এত বর্গ সেমি, এত বর্গ সেমি। কিন্তু অপশনে আমাদেরকে সবগুলোই পাই দিয়ে উত্তর দিয়েছে, তাহলে পায়ের মানটা বসাবো না, আমরা পায়ের মানটা রেখে দিই, পায়ের মানটা থাক। তাহলে 7 7 49 3, 49 3 হবে 3 9 7 7 হাতে থাকলো 2, 3 4 12 আর 2 14, 147 পাই এত বর্গ সেমি। অপশন সি। চারের দাগের অঙ্ক আমাদের কি বলেছে, চারের দাগের অঙ্ক বলেছে দুটো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9, তাদের আয়তনের অনুপাত কত? তাহলে এই দুটো একটা নিরেট গোলক, এদের বক্রতল মানে কি এই অংশটা 4πr², এইটার বক্রতল মানে কি এইটা 4πr², এই দুটোর অনুপাত বলে দিয়েছে 16:9। তাহলে আয়তনের অনুপাতটা কি হবে আমাদেরকে বার করতে হবে। তাহলে ব্যাসার্ধটা মনে করে নিই, মনে করি প্রথম গোলকের ব্যাসার্ধ সমান, মনে করি প্রথম গোলকের ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ সমান বড় হাতের আর এত একক, আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান কি ছোট হাতের আর এত একক। তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে, অতএব প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে, প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি 4π বড় হাতের r² বর্গ একক। অতএব দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান কি হবে 4π ছোট হাতের r² বর্গ একক। তাহলে অতএব প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল, প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল, দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান কি বলেছে আমাদের 16:9 মানে 16/9। এবার বা প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি 4π বড় হাতের r², দ্বিতীয় গোলকটার কত 4π ছোট হাতের r² সমান কত 16/9। এবার বা 4π কেটে গেল, তাহলে এখানে কি আছে r²/r², দুটোর স্কোয়ার আছে মানে গোটাটার হোল স্কোয়ার করে দিই, সমান 16 মানে কার বর্গ 4, আর 9 মানে 3-এর বর্গ, তাহলে 4/3-এর হোল স্কোয়ার। এবার দুদিককেই যদি বর্গমূল, এটা স্কোয়ার হবে, কিউ লিখে দিয়েছি স্কোয়ার। এবার দুদিককেই যদি বর্গমূল করি তাহলে এটা কত পাবো r/r সমান এটা কত পাবো 4/3।
এবার করি বা কোণে কোণে গুণ করে দিই 3r সমান 4r। তাহলে বা বড় হাতের আর সমান কি 4/3 4r/3, কিংবা লিখতে পারি 4/3r। এবার প্রথম গোলকের আয়তন, অতএব প্রথম গোলকের আয়তন সমান কি হবে 4/3 পাই বড় হাতের আর এর কিউব, এত কি ঘন একক। তাহলে সমান লিখব 4/3 পাই বড় হাতের আর এর মানটা এখানে পেয়ে গেছি 4r/3, এটাকে লিখে দিই 4r/3 এর কিউব ঘন একক। তাহলে সমান 4/3 পাই, এটা কি লিখব 4r-কে 3 বার গুণ মানে 4, 4 এ 16, 4 64 আর এর কিউব 3 × 9 3 কত 27, এত ঘন একক। দ্বিতীয় গোলকের আয়তন কত লিখব, দ্বিতীয় গোলকের আয়তন সমান কত 4/3 পাই ছোট হাতের আর এর কিউব। এটা কি জন্য বড় হাতের আরটাকে এটা লিখলাম, এই কারণে লিখলাম যে এটাও ছোট হাতের আর আছে, এটাও ছোট হাতের আর আমাদের করে নিতে হবে, সেই জন্য এক জাতীয় করে নিলাম। এত কি এটা হবে ঘন একক। তাহলে লিখবে এবার অতএব প্রথম গোলকের আয়তন ইস্টু দ্বিতীয় গোলকের আয়তন। তাহলে অতএব প্রথম গোলকের আয়তন ইস্টু দ্বিতীয় গোলকের আয়তন সমান, প্রথম গোলকের আয়তন কত এটা, এই যে এটা আছে 4/3 পাই 4/3 পাই ইন্টু 64 আর এর কিউব বাই 27 ইস্টু এটার কত 4/3 পাই আর এর কিউব। তাহলে এখানে দেখো 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব উঠে গেল। তাহলে এখানে কে থাকবে 64/27, 64/27 ইস্টু এটা গোটাটাই উঠে গেছে মানে কেটে গেছে 1 হলো। তাহলে এই 27টাকে তাড়াতে গেলে আমাদেরকে দুদিককেই 27 দিয়ে গুণ করতে হবে। তাহলে 27 গুণিত এদিকে করলাম, এদিকেও 27 গুণ করলাম, তাহলে সমান সমান হবে আমাদের 64, এই 27 কেটে গেল ইস্টু 27, 64 = 27। কয়ের দাগের উত্তর আমাদের এর উত্তর। এরপর 5-এর দাগের অঙ্ক আমাদের কি বলেছে, একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্য মান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। এখানটা ভালো করে দেখো, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কার সঙ্গে সমান, তার আয়তনের 3 গুণের সঙ্গে সমান, মানে বক্রতলের ক্ষেত্রফলটা সমান হবে আয়তনটার 3 গুণ। এবার বলেছে আমাদের গোলকটির ব্যাসার্ধ কত। তাহলে এই ছবির মধ্যে থাকে এটা একটা নিরেট গোলক, এর বক্রতল মানে কি এটা 4πr², আর আয়তন মানে কি হবে 4/3 পাই আর কিউব। এবার ব্যাসার্ধ কি এখান থেকে এটা, তাহলে আমরা মনে করি যে নিরেট গোলকের ব্যাসার্ধ সমান আর একক। 5-এর দাগের মনে করি নিরেট গোলকের ব্যাসার্ধ সমান আর একক। তাহলে অতএব নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল সমান কত 4πr² বর্গ একক। করি অতএব নিরেট গোলকের আয়তন কি হবে, আয়তন সমান কি
4/3 পাই আর কিউব ঘন একক। এটা হলো। এবার আমাদের বলেছে কি বক্রতলের ক্ষেত্রফলটা, তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফলটা মানে কি এটা 4 পাই আর স্কোয়ার। ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের, মানে আয়তনের 3 গুণ করতে হবে, 3 গুণ আয়তনের সংখ্যামান সমান, তাহলে সমান 3 গুণ আয়তনের, মানে আয়তনটাকে 3 গুণ করলাম পাই আর কিউব। তাহলে এখানে দেখো 3 3 কেটে গেল, এই 4 পাই 4 পাই আর 4 পাই উঠে যাবে, তাহলে এখানে কে থাকবে বা এখানটা কাটাকাটি না করে রেখে দাও, 3 থাক, 4/3 পাই আর কিউবটাও থাক। তাহলে এবার লিখি, এখানে লিখি আর সমান কি হবে, এখানে যা আছে লিখে দিই 3 গণিত 4/3 পাই আর কিউব থাকলো। এবার 4 এদিকে আসবে, নিচেই বসবে, পাই এদিকে আসবে, এখানে দুটো আর ছিল, আর স্কোয়ার মানে কি আর গণিত আর, দুটো আর ছিল, একটা আর এখানে রেখেছি, তাহলে একটা আর এখানে চলে আসবে। এবার কাটাকাটি কী করি, 3 3 কেটে গেল, 4 4 কেটে গেল, এ দেখো পাই পাই কেটে গেল, আর এখানে কত আছে, 3টে আরের মধ্যে একটা আর কেটে গেল, তাহলে এখানে দুটো আর থাকবে। এটাই করি, বা আর সমান কি হলো আর স্কোয়ার হলো। তাহলে বা এখানে দুটো আর আছে, একটা আর এখানে পাঠিয়ে দাও, এখানে বুঝতে পারলে এই আর স্কোয়ার মানে কি আর গুণিত আর, তাহলে এখানে দুটো আর আছে, একটা আর এখানে পাঠিয়ে দিলাম, আর একটা আর এখানে থাকলো, আর আর কেটে গেল, তাহলে বা 1 সমান আর, বা আর সমান 1। তাহলে ব্যাসার্ধ কত হবে, তাহলে অতএব ব্যাসার্ধ সমান 1 একক। এইখানকার কাটাকাটিটা এইখানেও তোমরা এটা করতে পারতে যে একবারে 4 পাই আর স্কোয়ারকে এখানে পাঠিয়ে দিতে পারতে। এটা একটু এখানে সংক্ষেপে করে দেখিয়ে দিচ্ছি। ওখানে কি আছে 4 পাই আর স্কোয়ার সমান, এখানে ছিল 3 ইন্টু 4/3 পাই আর এর কিউব, এটা ছিল। এবার আমরা করব বা 1 সমান, এটা যা আছে লিখব 3 গণিত 4/3 গণিত পাই আর এর কিউব বাই 4 পাই আর স্কোয়ারটাই গোটাটাই চলে এলো, 4 পাই আর স্কোয়ারটাই চলে এলো। তাহলে এখানে 3 3 কাটলো, এই 4 কেটে দিলাম, পাই আর পাই কেটে দিলাম, 3টে আর থেকে দুটো আর কেটে গেলো, তাহলে উপরে একটা আর থাকবে, তাহলে বা 1 সমান আর হয়ে গেল, ছোটো বড়া হয়ে যাবে। এটাও করতে পারো। পুনরুদ্ধারের বিয়ের কি বলেছে, সত্য মিথ্যা। কি বলেছে, একটা নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে, এটা সত্য না মিথ্যা বলতে বলেছে। তাহলে আমরা গোলকের ব্যাসার্ধ আর ধরে দেখি কত আয়তন হয়। 15 বি একের দাগেরটা মনে করি গোলকের ব্যাসার্ধ সমান আর একক, তাহলে আয়তন কত হবে, তাহলে অতএব আয়তন সমান কত 4/3 পাই আর কিউব ঘন একক। এবার কি বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করেছে, তাহলে লিখি ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ আছে আর, একে দ্বিগুণ করব, তাহলে হবে 2 আর একক। তাহলে আয়তন কত হবে, আয়তন সমান কত 4/3
পাই আর এর কিউব। এখানে আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কত 2r, তাহলে 2r এর কিউব করে দিই, 2r এর কিউব ঘন একক সমান 4/3 পাই 2r কিউব মানে কত, 2কে 3 বার গুণ 8 হবে, আর rকে 3 বার গুণ করলে r এর কিউব, এত ঘন একক সমান 4/3। 8টাকে আগে লিখি, 8 গুণিত 4/3, 8 গুণিত 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে দেখো আগেতে ছিল আমাদের আয়তন কত 4/3 পাই আর কিউব, হয়েছে কত 8 গুণ হয়েছে, কিন্তু আমাদের বলেছে কি ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটার আয়তনও দ্বিগুণ হবে। দ্বিগুণ আমাদের হয়েছে কি, হয়েছে কত গুণ 8 গুণ হয়েছে। তাহলে এটা লিখব অতএব একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। এটা কি হবে, মিথ্যা। এরপর 2 দাগের অঙ্কটা কি রয়েছে, দুটি অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। এটা সত্য না মিথ্যা? তাহলে কি মনে করি একটি অর্ধ গোলকের ব্যাসার্ধ সমান আর অপর অর্ধ গোলকের ব্যাসার্ধ সমান r1, তো কি একক। তাহলে প্রথম অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল লিখি, প্রথম অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান কি হবে 2πr² বর্গ একক। আর দ্বিতীয় অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে, অপর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান কি হবে 2πr1 এর স্কয়ার, এত কি বর্গ একক। এবার এদের অনুপাত বলে দিয়েছে আমাদের কত 4:9, তাহলে কি অতএব এটা মান কি প্রথম অর্ধগোলকের, তাহলে 2πr² বাই এটা মান অপরটার 2πr1 এর স্কয়ার সমান কত 4:9, মানে 4/9। তাহলে এখানে 2π আর 2π কেটে গেল, তাহলে বা এখানে কি আছে আর এর মাথায় স্কয়ার আছে, এর মাথাতেও স্কয়ার আছে, তাহলে এই গোটাটার হোল স্কয়ার করে দিই সমান 4 মানে কার হোল স্কয়ার 2, আর 9 মানে 3 এর হোল স্কয়ার। এই গোটাটারও আবার কি করছি গোটাটার হোল স্কয়ার। তাহলে বা এদিকটার বর্গমূল করলাম, এদিকটারও বর্গমূল হলো, তাহলে হবে r/r1 সমান কত 2/3। তাহলে বা r/r1 সমান কত 2:3। আমাদের কি বলেছে, কত অনুপাত হবে বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। তাহলে লিখব অতএব দুটি অর্ধ
গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সি এর দাগের একের অঙ্ক কি বলেছে? একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। কি বলেছে? একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি হবে? একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম যার একটাই তল আছে। কি হবে? গোলক। গোলকের একটাই তল, বক্রতল। দুয়েরটা কি বলেছে? একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটি হবে? একটি হবে। এখানে ছবি দেখো, এটা একটা হচ্ছে নিরেট অর্ধগোলক। এর সমতল মানে কি? এই অংশটা হচ্ছে সমতল, এই অংশটা সমতল, আর এই যে এই অংশটা হচ্ছে বক্রতল। তাহলে সমতলের সংখ্যা একটা আর বক্রতলের সংখ্যা একটা। আর যদি বলতো তল সংখ্যা কটি, তাহলে দুটো হতো, একটা সমতল আর একটা বক্রতল। 3 নাম্বার কি বলেছে? একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল πr² বর্গ একক। কি বলেছে? একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল πr²। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ সমান হচ্ছে 2r একক অর্ধগোলক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল সমান, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 4 অর্ধগোলক বলেছি যেহেতু, তাহলে হবে এটা 2πr², এটা πr², তাহলে 3πr² বর্গ একক সমান 3 ইন্টু পাই। আর এর মান কত? এখানে 2r, 2r এর স্কোয়ার, এত বর্গ একক, তাহলে সমান 3π 2 দুগুণে 4 r এর স্কোয়ার বর্গ একক, তাহলে সমান 4 3 কত? 12 πr² বর্গ একক। তাহলে কি লিখবো আমরা? একটা নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 12 πr² বর্গ একক।